ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে মে 18 এই দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মিউজিয়াম মানে হেরিটেজ, এমন একটা জায়গা যেখানে গেলে ইতিহাসকে ছোঁয়া যায়, অনেক কথা জানা যায়। বাচ্চারা বইতে যেগুলো পড়ে সেগুলো অনেকভাবে আমরা বলতে পারি খুব লাইভ হয়ে ওঠে তারা যখন মিউজিয়াম গ্যালারিতে ভিজিট করে। সেইটাই উদ্দেশ্য হেলো হেরিটেজের, যে স্টুডেন্টসদের বা আপকামিং জেনারেশন যারা রয়েছেন তাদের মধ্যে এই হেরিটেজ অ্যাওয়ারনেস বা মিউজিয়াম অ্যাওয়ারনেস এটা স্প্রেড করা। সেই জন্যই এবারে নেতাজি ভবন অর্থাৎ নেতাজি রিসার্চ ব্যুরোর সঙ্গে কোলাবোরেশনে এই ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে সেলিব্রেশন করা হলো। এবং অবশ্যই এইখানে আমরা কিন্তু পাশে পেয়েছি বামর লরিকে। তারা রয়েছে বলেই তারা এডুকেশনের দিক থেকে তারা এই গুরুত্বটা বুঝেছে যে স্টুডেন্টসরা যদি মিউজিয়াম ভিজিট করে তাহলে সেটার প্রভাব কতটা পড়তে পারে তাদের মনে। সেজন্য তারা ভীষণভাবে সাপোর্ট করেছে কল্যাণী রয় মেমোরিয়াল ট্রাস্ট। কারণ আজকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে এটা শুধুমাত্র যেন একটা তারিখ হিসেবে না থাকে, এটা যেন আমাদের মননে জীবনে আমাদের যেন আমরা সেইটাকে যেন উপলব্ধি করি, সেই রকমই একটা প্রচেষ্টা। এই নেতাজি মিউজিয়াম আমার বাবা ডক্টর শিশির কুমার বসু, নেতাজির মহানেশ্বর মনের সাথী এবং সতীর্থ, 1961 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি অমূল্য সংগ্রহশালা। যারাই এখানে আসবেন তারা নেতাজির কর্মকাণ্ড, তার জীবনের মতাদর্শ এবং তার মুক্তি সংগ্রাম সম্পর্কে জানতে পারবেন। আমাদের লাইফ মিউজিয়াম বা বায়োগ্রাফিক্যাল মিউজিয়াম অসাধারণ মানের। তাছাড়াও আমাদের কয়েকটি প্রিজার্ভড রুমস আছে, যেমন নেতাজির নিজস্ব শোবার ঘর, যেখানে উনি থাকতেন, যেখান থেকেই উনি মহানিষ্ক্রমণের রাতে বেরিয়েছিলেন। তাছাড়াও সংরক্ষিত রয়েছে ঠিক সেই আগের অবস্থায় নেতাজির অফিস ঘর, কাজের ঘর, যেখানে উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করতেন, অনেক লোকের সঙ্গে মিলিত হতেন। আমার মনে হয় যে এটা যে আমাদের দেশের একটা ইতিহাসের একটা স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। আমার পেছনেই ব্যাকড্রপে আপনারা দেখতে পাবেন যে নেতাজি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে সেই মুক্তি সংগ্রাম পরিচালনা করছেন। তাছাড়া আরেকটিও ছবি আছে, নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে 1938-1939 সালে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। জীবনে এগিয়ে তো সবাই যেতে চায়, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাহস এবং যেটাকে বলে কনভিকশন, মানে কিছু স্থির বিশ্বাস। তো নেতাজির মতন একজন অসাধারণ লিডার, এই জিনিসটাই এই লেসেন্সগুলোই আর কি তরুণ প্রজন্ম পাবে। তো সেই হেতু যে একটা এডুকেশনের মাধ্যমে এই জিনিসটা যদি পায় ওরা, সাহস এবং কনভিকশন, দ্যাট উইল টেক দেম ফার। দেবপমের রিপোর্ট, এস নিউজ।